2034 বিশ্বকাপ ফুটবল যে সৌদি আরবে হচ্ছে সেটি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল গত বছরের অক্টোবরেই। আয়োজক হওয়ার দৌড়ে যে শুধু মধ্যপ্রাচ্যের দেশটিই ছিল, যে আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল সেটিও হয়ে গেছে বুধবার রাতে। ফিফার কংগ্রেসে 2030 ও 2034 বিশ্বকাপের আয়োজক বেছে নেওয়ার আনুষ্ঠানিকতা সারা হয়েছে। তবে সেটি করতে গিয়ে ফিফার নিজেদের নিয়ম ভেঙেছে বলে দাবি করছেন সমালোচকেরা। কিভাবে সেই নিয়ম ভেঙেছে সেটির ব্যাখ্যাও তারা দিয়েছেন। ফিফার নিয়ম অনুযায়ী 211 সদস্য ভোট দিয়ে বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করে। প্রতিবার একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটের যুদ্ধটা বেশ জমে ওঠে। তবে এবার ফিফা একই সঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক বেছে নিয়েছে, আর সেটি করতে গিয়ে অভিনব ব্যবস্থাই করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 2030 এবং 2034 এই দুই বিশ্বকাপের আয়োজক মাত্র একটি ভোটেই নির্ধারণ করেছে ফিফা। 2030 বিশ্বকাপ হবে মোট 3টি মহাদেশের 6টি দেশে। দেশগুলো যৌথভাবেই আয়োজক হওয়ার লড়াইয়ে নেমেছিল, অন্য কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না। আর 2034 বিশ্বকাপ আয়োজনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল সৌদি আরব। মানবাধিকার প্রশ্নে সৌদি আরবকে যেন কোনো দেশ না ভোট না দেয় সেটি নিশ্চিত করতেই কিনা ফিফা বলে দেয় হ্যাঁ ভোট মানে দুই বিশ্বকাপের আয়োজক হতে চাওয়াদের সমর্থন, আর না ভোট মানে দুই বিশ্বকাপের আয়োজক হতে চাওয়াদের বিরুদ্ধে ভোট। যার অর্থ যদি কোনো দেশ সৌদি আরবকে আয়োজক হিসেবে দেখতে না চায় তবে তারা মরক্কো, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ের যৌথ আয়োজনের বিপক্ষেও ভোট দিয়েছে। তবে এবার প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ব্যালটও ব্যবহার করেনি ফিফা। অনলাইনে হওয়া কংগ্রেসে নির্দেশনা দেয়া হয় কোনো বিতর্ক ছাড়াই হাত উঁচিয়ে নিজেদের অবস্থান জানান দেয়ার। ভোটাররা দুই বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহীদের নাম শোনার পর হাততালি দিয়েই সমর্থন জানিয়েছেন। সমালোচকেরা আইন ভাঙার কথা বললেও ফিফা কিছুদিন আগে নিয়ম পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছিল। তারা বলেছিল সব কনফেডারেশনের সঙ্গে আলাপ করেই পরিবর্তনটা করা হয়েছে। তবে কেন দুই বিশ্বকাপের আয়োজক বেছে নেয়ার ভোট একবারে নেওয়া হবে সেটির কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। মোটামুটি আগেভাগেই নির্ধারিত হয়ে যাওয়ায় এবার আয়োজক হওয়া নিয়ে তেমন উৎসাহ উদ্দীপনা ছিল না। ফিফা সদর দপ্তরে বুধবার কয়েকজন সৌদি সাংবাদিক ছাড়া সংবাদ মাধ্যমের খুব বেশি প্রতিনিধিও ছিলেন না দুটি বিশ্বকাপের আয়োজকদের কোনো প্রতিনিধিও। সৌদি আরবের আয়োজক হওয়া নিয়ে প্রতিবাদ জানিয়ে বুধবার ফিফার সদর দপ্তরের সামনে উপস্থিত হয়েছিলেন সুইডেনের এক নাগরিক। এছাড়া প্রতিবাদ বলতে নরওয়ের অনুপস্থিতিই সবচেয়ে বড় ঘটনা। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে নরওয়ে আগেই বলেছিল তারা অনলাইন কংগ্রেসে যোগ দেবে না। তবে যত যাই হোক, সবকিছু ছাপিয়ে সৌদি আরবই যে 2034 সালের বিশ্বকাপের আয়োজক হচ্ছে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই।